আমরা যেহেতু বেসিক ফরম্যাটের ডেটা রিড করতে পারি, আমাদের একটু অ্যাডভান্সে যাইতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টের রেকর্ড আমরা রিড করব। তো আসেন record.txt-তে একটু মডিফাই করি। এটা হচ্ছে রোল নাম্বার, ঠিক আছে, শ্রেণীর রোল, তারপরে হচ্ছে তার মার্কস কত দিব, 45.6, আর তারপরে নাম। তো প্রথম জনের নাম ধরেন যে সাকিব, তারপর 2 নাম্বার ইনি পাইছে হচ্ছে 67.3 এবং এ হচ্ছে মুন্না। তারপর 3 নম্বর একটা স্টুডেন্ট নিই, এ পাইছে হচ্ছে 84.1। তারপরে এর নাম কি দিতে পারি, ধরেন যে আরিফ। তো আমরা কিন্তু 3টা স্টুডেন্ট নিয়ে ফেলছি, এখন এটা রিড করব। তো খুবই ইজি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ইন্টিজার, পরেরটা ফ্লোট, তারপরে স্ট্রিং। তো আমরা সেভাবেই সাজাবো। তো দেখেন ইন্ট, প্রথমটা কি ছিল, রোল, তো রোল, তারপরে কি ফ্লোট ছিল হচ্ছে মার্কস, আর তারপরে হচ্ছে ক্যারেক্টার নেম, ধরেন যে নাম কারো ধরেন যে কত 32 এর বেশি হবে না, এতগুলা ক্যারেক্টার, দ্যাটস ইট। তো আমাদের প্রথমটা %d, তারপরটা কি %f, তারপরেরটা %s। প্রথমটা কোথায় যাবে, রোলে যাবে, পরেরটা কোথায় যাবে, মার্কসে যাবে, আর তারপরটা নেমে, তো যেহেতু এটা অ্যারের সময় কি করা লাগে না, আমাদের অ্যাড্রেস অপারেটরটা দেওয়া লাগে না। ওকে, আর এগুলা আপাতত বাদ দিতে হবে, এই ফরম্যাটে না। প্রথমে দেখেন যে এটা হচ্ছে %d, তারপরে আমরা একটা ট্যাব দিলাম, তারপরে %f। তো %f, তো এটা আমরা কম ঘর নিই, 0.3 ঘর নিই। তারপরে আবার একটা ট্যাব দিলাম, এটা হচ্ছে %s আর \n, প্রত্যেকটা রেকর্ড সেপারেট করার জন্য। তারপরে এটাই রোল বসবে, এটাই মার্কস, এটাই নেম, রাইট? জাস্ট এতটুকু কোড, আপনি যেভাবে ওখানে আছে ঠিক সেভাবে রিড করতেছেন। তো আসেন কোডকে কম্পাইল করি, তারপরে রান করি। তো দেখেন আমাদের রেজাল্ট কিন্তু সঠিক আসছে, তাই না? তো কোনো সন্দেহ নাই। এখন আসেন একটু চেঞ্জ করব, এই চেঞ্জগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবেন। এইটার নাম ধরেন যে কি বলবো, এটা হচ্ছে মোহাম্মদ মুন্না, স্পেস আছে কিন্তু, আর এটা সাকিব খান, আর এটা জাস্ট আরিফুল ইসলাম অথবা আরিফ, ধরেন আরিফই থাকলো, এতটুকু। তো এখন কিন্তু স্ট্রিংয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে স্পেস আছে, তাহলে আমাদের স্পেস সহ রিড করতে হবে। এটাতে স্পেস আছে, সাথে ডটও আছে, আর এটাতে কোনো কিছু নাই। এটা কিন্তু আপনি জানেন যে %s এর কাজ কি, %s কি করে, এই যে %s, এ হচ্ছে স্পেস, স্পেস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত রিড করবে। স্পেস পাইলে কিন্তু টার্মিনেট, স্পেস পাইলেও টার্মিনেট, আবার হচ্ছে আপনার নিউ লাইন পাইলেও টার্মিনেট, এগুলো কিন্তু এই সময় আর ইনপুট নেয় না, ওই সময় থেমে যায়। তার মানে কনজিকিউটিভ লেটারগুলাই শুধু ইনপুটে নেয়, স্পেস থাকলে ওটা বাদ, মানে পরে আর ইনপুট নিবে না। তো এখন কি প্রবলেম হবে, আমরা জাস্ট একটু কম্পাইল রান করে দেখি। আমরা যেহেতু চেঞ্জ করে ফেলছি ফাইলে, তো দেখেন এটা কিন্তু চলতেই আছে, রাইট? আপনি দেখতে পাচ্ছেন এটা ইনফিনিটি লুপে পড়ে যাচ্ছে। এটার কারণ কি, এটার কারণ আছে। দেখেন আমরা এখানে কি করছি, আমরা fscan ফাংশনের সাহায্যে প্রথমে একটা ইন্টিজার, তারপর ফ্লোট, তারপর একটা স্ট্রিং রিড করছি, তাই না? তো প্রথমবারে সেই রিডিংটা সাকসেসফুল হচ্ছে, রাইট? এই বি পর্যন্ত রিড হচ্ছে, এবং যেহেতু %s দিছি আমরা, তো এই স্পেসটা কিন্তু রিড হতে পারতেছে না। তো ফাইল পয়েন্টার কোথায় আছে, ফাইল পয়েন্টার কিন্তু এই পয়েন্টে পয়েন্ট করে আছে, কারণ এখান থেকে নেক্সট রিড শুরু হবে, তাই না? বি পর্যন্ত রিড হয়ে গেছে, তো সেটা প্রিন্ট হয়েছে, বি পর্যন্ত হয়ে সাকিব পর্যন্ত প্রিন্ট হয়েছে, কোনো সমস্যা নাই। এখন নেক্সট ইটারেশনে কি ঘটছে ভালো করে খেয়াল করেন। ফাইল পয়েন্টার এইখানে আছে, এখান থেকে আবারও ওই ফরম্যাটের ডেটা রিড করবে, প্রথমে একটা ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে একটা স্ট্রিং। কিন্তু দেখেন এই জায়গা থেকে, স্পেস থেকে এই সাইডে ওই ফরম্যাটের ডেটাটা নাই, এবং ডেটা না থাকার কারণে fscan ফাংশন কোনো কিছু রিড করতে পারে না ফাইল থেকে। তো বুঝতেই পারছেন যে এখানে কি ঘটছে, এখানে পরের ধাপে মানে সেকেন্ড ইটারেশনে fscan ফাংশন কিন্তু মানে ফেইল করছে, সে রিড করতে পারে নাই। এখন আমাদের এই fscan ফাংশনের বিহেভিয়ারটা জানা লাগবে। তার খুবই ইন্টারেস্টিং একটা বিহেভিয়ার হচ্ছে, সে যে কয়টা ডেটা সাকসেসফুলি রিড করতে পারে ততই রিটার্ন করে। তো প্রথম ধাপে 3টা সাকসেসফুলি কিন্তু রিড করছে, এটাও রিড করছে, এটাও রিড করছে, সাকিব এটাও রিড করছে, যে কারণে প্রথমবারের জন্য তার রিটার্ন ভ্যালু কিন্তু 3। পরের বার কি করছে, ফেল করছে, এই স্পেস থেকে এই সাইডে ফেল করছে। তো ফেল করা মানে কি, এখন কয়টা ফেল করছে, এটা কিন্তু শুরুতেই ফেল করছে, কারণ প্রথমবারে ইন্টিজার থাকার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু সেখানে নাই, তার মানে প্রথম চান্সে ফেল। তো একটাও রিড করতে পারে নাই, এর অর্থ হচ্ছে তার রিটার্ন ভ্যালু 0, ঠিক আছে? সে যদি একটাও রিড করতে পারতো তাহলে তার রিটার্ন ভ্যালু থাকতো 1। তো বুঝতেই পারছেন তার রিটার্ন ভ্যালু 0, এবং 0 হওয়ার সাপেক্ষে 0 নট ইকাল টু ইন্ড অফ ফাইল মানে কিন্তু -1। তো সেটা কিন্তু আমি এর আগে বলছি, এটা একটা প্রিপ্রসেসর যেটা -1 বোঝায় এবং ফাইলের ইন বোঝায়, আমরা সবাই জানি। তো এর মানে হচ্ছে -1। তো 0 নট ইকাল টু -1, এই কন্ডিশন তো সত্য। কন্ডিশন সত্য হওয়ার কারণে আবারও এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, এবং প্রিন্ট স্টেটমেন্টে কি হচ্ছে, আগে যেটা রোলে ছিল, মার্কসে ছিল এবং নেমে ছিল সেটাই আবার প্রিন্ট হচ্ছে, বিকজ এই সেকেন্ড ইটারেশনে কিন্তু এগুলা আপডেট হয় নাই ফেল করার কারণে। তো বুঝতেই পারছেন পরের বার যখন আবার রিড করতে যাচ্ছে তখন আবারও রিড করতে পারতেছে না, রিটার্ন ভ্যালু 0, 0 এর সাথে -1 এর কম্পারিজন,
আবারও কি নট ইকুয়াল দে, মানে তারা আবারও স্টেটমেন্টে এক্সিকিউট হচ্ছে প্রিন্টের ভেতরে এবং সেম আগের ডেটায় প্রিন্ট হচ্ছে, কারণ তারা আপডেট হয় না কোনো ভ্যারিয়েবল। তার মানে এটা ইনফিনিটি হোয়াইল লুপে পড়ে যাচ্ছে। দ্যাটস ইট, এটাই আইডিয়া। তো বুঝতেই পারছেন এটা হোয়াইল লুপে পড়ার কারণ। এখন আমরা এটাকে কিভাবে থামাইতে পারি, ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। আমরা যদি প্রথম চান্সে এই বিতে না থেমে আমরা যদি একদম টোটাল পর্যন্ত করে ফেলতে পারতাম, রিড করে ফেলতে পারতাম, তাহলে তার কোনো প্রবলেম ছিল না, তাই না? তো আমরা কিন্তু স্ক্যান সেট সম্পর্কে জানি, তাই না, যে স্ট্রিং আমরা ইনপুটে নিব, ঠিক আছে, এখন ভ্যালিডেশন করে ইনপুট নিব। এই যে কনসেপ্টটা যেটাকে স্ক্যান সেট বলে, আমরা %s ব্যবহার করলে শুধুমাত্র স্পেসের আগ পর্যন্ত থেমে যাচ্ছে। আমরা এখন ব্যবহার করব স্ক্যান সেট, যেটা আমার এই কাজটা করে দেবে। এবং স্ক্যান সেটের আইডিয়াটা কি হবে দেখেন, সে সবকিছু স্ক্যান করবে কত পর্যন্ত, এই যে ব্যাকস্ল্যাশ, এখানে কিন্তু \n আছে লাস্টে একটা, \n এর আগ পর্যন্ত, তাই না? এখানেও \n আছে, এখানেও কিন্তু \n আছে নাই, এখানে কিন্তু \n নাই। তার মানে এর জন্য কোনো সমস্যা করবে না, আমরা স্ক্যান সেট ব্যবহার করতে পারবো, এর জন্যও করতে পারবো, এর জন্য আবার \n দিয়ে কিন্তু হবে না, কারণ এখানে \n নাই। তাহলে কোন ফরম্যাটে করতে পারি? আমরা একটা কাজ করতে পারি যে আমরা দুইটা পদ্ধতিতে কিন্তু স্ক্যান সেট লেখা যায়, একটা হচ্ছে অ্যালাউ আর একটা হচ্ছে হোয়েন টার্মিনেট। মানে আপনি অ্যালাউ সেটও লিখতে পারবেন যে এই ডেটাগুলো ইনপুটে যাবে, রাইট, অন্য কোনো ডেটা যাবে না, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে মানে যেটা অ্যালাউ না, নট অ্যালাউ, সেটা হচ্ছে জাস্ট কোনটা আসলে এটা টার্মিনেট করবে, ওইটা না আসা পর্যন্ত রিড চলবে, এটা হচ্ছে সেকেন্ড অপশন। তো আমরা \n যতক্ষণ না আসছে ততক্ষণ রিড করব, কিন্তু এইখানে কিন্তু সেরকম পাবো না, \n এখানে থাকবেই না, সুতরাং এই ঘটনা কিন্তু হবে না। এখানে যদি থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক লাইন করে দিলে ওখানে \n আছে। তো যাক, ওইটা আমরা পদ্ধতি যাবো না, আমরা কি করব, নামে কি থাকে, আমরা লেটারগুলো থাকে, তারপর ডট স্পেস এগুলো থাকতে পারে, জাস্ট ওইভাবে স্ক্যান সেটটা লিখবো যে একটা নামে এ থেকে জেড বড় হাতে ছোট হাতে থাকতে পারে, নামের ভিতরে স্পেস থাকতে পারে আর ডট থাকতে পারে, এবার তো থাকতে পারে না, আমরা জাস্ট ততটুকুই স্ক্যান করব। তো ফাইন, আমরা এখানে এই %s না দিয়ে জাস্ট স্ক্যান সেট, রাইট, স্ক্যান সেটে কি করব, এ থেকে জেড পর্যন্ত স্পেস, তারপরে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত অ্যান্ড ডট, এতগুলা থাকতে পারবে। স্ক্যান সেট সম্পর্কে আমরা সবাই জানি। তো এতটুকু কোড লেখার পরে যদি কম্পাইল রান করেন, আশা করি ঠিক থাকবে। দেখেন আমাদের এক্সাক্ট আউটপুট চলে আসছে এবং কোনো ভুল নাই এখানে। তো কারো কোনো সন্দেহ থাকলে অবশ্যই বলবেন। এরপরে আমাদের কি কাজ, ভালো করে খেয়াল করেন, আমরা এই নামটা জাস্ট প্রথমে নিয়ে আসবো, ঠিক আছে, নাম আগে হবে, তারপরে রোল হবে, তারপরে কিছু মিস একটা হবে। তো এই যে নামটা আমরা এটা টোটাল ডিলিট করে এখানে নিয়ে আসি, আচ্ছা প্রথমে নিয়ে যাই, তারপরে এইটাও আমরা এখানে নিয়ে যাই, তারপরে এটাও আমরা কি করব, ডিলিট করে এই 3-এর আগে আমরা পরে লিখতেছি, এখানে 3, তারপরে এখানে মুন্নার পরে 2, তারপরে এই শাকিব খানের পরে 1 এবং প্রথম যেটা এটা বাদ, রাইট। আমাদের ফরম্যাট করে নিতে হবে, মাঝখানে যদি স্পেস থাকে কোথাও এক্সট্রা, সেগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে ফরম্যাট, তার মানে স্ট্রিংটা প্রথমে রিড হবে। তো এখন আমাদের স্ক্যান সেটটা কেমন হবে, তো দেখেন এখন আপনি ভালো করে খেয়াল করেন যে শাকিব খান নাম, তারপরে এই সবগুলা রিড হবে, তাই না? আপনি কি চিন্তা করতে পারছেন যে এই টার্মিনেটটা কোথায় হবে? আপনি যদি বলেন স্পেসে টার্মিনেট হবে, মানে স্পেস পাইলে আর স্ক্যান করবে না, তাহলে তো এই শাকিব স্ক্যান করার পরে খানটা আর স্ক্যান হবে না, তাই না? এটা হবে না, আমরা দিব কি, যতক্ষণ না একটা ডিজিট পাচ্ছে, দেখেন, কারণ শাকিব খানের নামের পরে স্পেসের পরে একটা ডিজিট আছে, তারপরে মুন্নার পরে স্পেসের পরে একটা ডিজিট আছে, এখানেও একটা ডিজিট আছে, তাই না? এটা 3-এর পরে 84 পয়েন্ট। তো আমরা এখন সেট করব হচ্ছে যতক্ষণ না একটা ডিজিট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ক্যান হবে, ডিজিট পাইলেই আমরা আর স্ক্যান করব না, মানে আমরা এক্সক্লুড টেকনিক যাচ্ছি, ঠিক আছে, মানে দ্বিতীয় টেকনিকটা দুইভাবেই কিন্তু করা যাবে। তো প্রথমটা এটা এখন হচ্ছে %a+a, তো আমি এখানে জাস্ট % এটা লিখি, মানে স্ক্যান সেটটা এখানে দিয়ে দিই, আর এখানে এক্সট্রা একটা % পড়ে গেছে বাদ, এখন আমাদের নেমটা এখানে চলে আসবে, তাই না? তারপরে এখানে এটা বাদ যাবে। আচ্ছা, আর যখন রাইট করবো মানে প্রিন্টএফ, সেটা তো জাস্ট ওই ফরম্যাটে করলেই হবে, যে কোনো ফরম্যাটে করা যাবে, জাস্ট আমরা রিডিংটা চেঞ্জ করে দিলাম। এবং এখন আমরা কি করব, কখন, জাস্ট যখন আমরা কি পাবো, 0 থেকে 9 এর ভেতরে কোনো ডিজিট পাবো, 0 থেকে 9 এর পাওয়ার আগ পর্যন্ত স্ক্যান হবে, তাহলে নামের ভেতরে কিন্তু একটা জিনিস চলে আসবে, আপনি ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে 1 পাইলে স্টপ হবে, তাহলে এই শাকিব খানের সাথে কিন্তু স্পেসটা অ্যাড হয়ে যাবে, 2 পাইলে স্টপ হবে, তার মানে এই যে মোহাম্মদ মুন্নার পরে এখানে স্পেসটা কিন্তু নামের ভিতরে ঢুকে যাবে, রাইট। তো সেটা বোঝা যাবে না যেহেতু এটা ব্ল্যাঙ্ক স্পেস। তো কোড কম্পাইল করেন, রান করেন, দেখেন এখন এটা কিন্তু ঠিকঠাক এসছে, কিন্তু একটু প্রবলেম হয়েছে। এখন এই প্রবলেমটা কেউ কি ডিটেক্ট করতে পারবেন যে কোথায় প্রবলেম হয়েছে?
হ্যাঁ, আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমরা কোন এক জায়গাতে ভুল করছি, এবং ভুলটা খুবই ইন্টারেস্টিং ভুল। আমি আবারও কম্পাইল রান করি, দেখেন যে একই ফরম্যাটে আসছে, তাই না? তো এই যে মোহাম্মদ মুন্না, এটা কিন্তু কোথায় আসার কথা ছিল? এটা মানে এই পাশে আসার কথা ছিল, তাই না? কিন্তু সেটা কিন্তু কি হয়েছে, নিচে চলে গেছে। আচ্ছা, যে ফরম্যাটে রিড করছে ওই ফরম্যাটে রাখি, তাহলে আরো ভালো বোঝা যাবে। প্রথমে আমাদের এটা হচ্ছে %s, তারপরে এখানে আমাদের ট্যাব, তারপরে কি এখানে আমাদের এই যে এটা বাদ যাবে, রাইট? আর এখানে হচ্ছে নেম, এটা আমাদের লাগতেছে না। যে ফরম্যাটে আমরা রিড করছি ওই ফরম্যাটে আমরা প্রিন্ট করলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন এখন ভালো বোঝা যাচ্ছে সব থেকে। আমরা রিড করছি কি, রিড করছি একটা একটা ডেটা, তাই না? তো মানে একটা একটা লাইন, এই মাঝখানে স্পেস আসলো কি করে, মানে মাঝখানে ব্ল্যাঙ্ক লাইন আসলো কি করে? তার মানে এক্সট্রা করে কিন্তু নিউ লাইন অ্যাড হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? খুবই সোজা, আপনি জাস্ট ফাইলের দিকে তাকাইলেই বুঝবেন। প্রথমবার এই যে স্পেস পর্যন্ত রিড হয়েছে, রাইট, ডিজিটের আগ পর্যন্ত। তারপরে এই নাম্বারটা রিড হয়েছে, যেহেতু পরপর দুইটা নাম্বার, দে আর সেপারেটেড উইথ এ স্পেস, কোনো প্রবলেম নাই। পরে যখন একটা ফ্লোট রিড হচ্ছে, ভালো করে খেয়াল করেন, ফ্লোট রিড হওয়ার পরে আমরা কি বলছি, 0 থেকে 9 এইটা পাইলে কিন্তু থামবে, রাইট? তো ফ্লোট রিড হয়েছে, কোনো প্রবলেম নাই। তো এই 6 পর্যন্ত রিড হয়ে গেছে, এটা প্রথম ঘটনা, কোনো প্রবলেম নাই। এরপরে আসেন পয়েন্টারটা কোথায় আছে। 6 রিড করার পরে পয়েন্টার অফকোর্স এই \n, মানে এর লাস্টে যেটা একটা নিউ লাইন আছে, তাই না, সেখানে কিন্তু পয়েন্ট করে আছে। পরের ইটারেশনে যখন রিড করতেছে, ফাইল পয়েন্টার এখন এখানে এই \n-টা রিড করতেছে, এবং \n সহ এই যে এত দূর পর্যন্ত রিড করতেছে। এখন বলেন তো, যেটা বলতেছিলাম প্রথম দিকে, যে স্ক্যানএফ স্ক্যানএফ কিন্তু একটা লাইন থেকে রিড করে, কিন্তু এটা মাল্টিপল লাইনেও হইতে পারে। এটা আপনার সাজানোর উপর ডিপেন্ড। এখন দেখেন, প্রথমে নিচ্ছে \n, তারপরের লাইন থেকে এটা নিচ্ছে, কারণ কি? কারণ আমরা বলছি যে 0 থেকে 9 বাদ পর্যন্ত এটা যতক্ষণ আসে ততক্ষণ স্ক্যান করবে। তো পয়েন্টার এখানে ছিল, রাইট? পয়েন্টার এখান থেকে শুরু করে যতক্ষণ না এই ডিজিটটা আসছে ততক্ষণ পর্যন্ত স্ক্যান করতেছে। তো সে কারণে পরের স্ক্যানে কিন্তু নামের আগে, মোহাম্মদ মুন্নার আগে কিন্তু একটা \n বা নিউ লাইন থেকে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনি যখন এই যে রেজাল্টটা প্রিন্ট করতেছেন, এই মোহাম্মদ মুন্নার আগে একটা \n আছে, আর আমি দেখেন একটা \n দিছি। তাহলে কয়টা \n হচ্ছে? নামের আগে একটা আছে, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে এখান থেকে \n এর কারণে এখানে আসছে, রাইট? এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এই মোহাম্মদ মুন্নার আগেও একটা \n আছে, যার ফলে নিচে চলে আসতেছে। তো প্রথম ইটারেশনে কিন্তু \n আসতেছে না, এটা সেকেন্ড বারে আসবে আর থার্ড বারে আসবে। খেয়াল করেন, থার্ড বারে এই 3 রিড করার পরে এখানে কিন্তু একটা \n আছে, ফাইল পয়েন্টার এখানে পয়েন্ট করে থাকবে। পরে রিডে এইটা সহ আরিফ স্পেস এই পর্যন্ত রিড করবে। তো বুঝতেই পারছেন আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকবার রিড করার পরে এই \n-টা স্কিপ করে ফেলতে হবে, যার ফলে ফাইল পয়েন্টার ওটা রিড করার পরে যেন ফাইল পয়েন্টার জাস্ট পরের লাইনে শুরুতে চলে আসে, তাহলে মোহাম্মদ মুন্নাই রিড হবে, জাস্ট ওইটা স্কিপ করব আমরা। তো জাস্ট আইডিয়া এটাই, শুধুমাত্র এই যে একবার রিড করার পরে \n কিন্তু রিড হয় নাই, প্রথমবার যখন রিড হবে fscanf দিয়ে, জাস্ট আমরা এটা স্কিপ করব। এবং স্কিপ করার ওয়ে কি হইতে পারে, জাস্ট get c ফাইল পয়েন্টার, আমরা জানি ফাইল পয়েন্টার একটা ক্যারেক্টার রিড করে এবং রিড করে সামনে এগিয়ে যায়, দ্যাটস ইট। আর যেহেতু রিড করতেছি সেখানে কিন্তু কি নাই, আপনার \r কিন্তু নাই, রাইট? \n আছে সেখানে। তো এটাই আইডিয়া। তো এটা জাস্ট রিড করবে, \n-টা স্কিপ হবে, ফাইল পয়েন্টার তাহলে ইয়েতে চলে গেছে, পরের বার যখন fscanf আসবে ওই মোহাম্মদ মুন্নার এম থেকে শুরু হবে, রাইট? এখন যদি আপনি কোডকে কম্পাইল রান করেন, দেখবেন এক্স্যাক্টলি আপনি যা চাইছেন তাই। তাহলে এই হচ্ছে আইডিয়া, যে আপনি কিভাবে লিখতেছেন তার উপর ডিপেন্ড করে fscanf 2 লাইন থেকে স্ক্যান করবে নাকি 1 লাইন থেকে, সেটা ডিপেন্ড করে। এখন আমি জাস্ট এক্সাক্ট ফরম্যাটে নিয়ে যাব, সেটা হচ্ছে সাকিব খান, তারপরে এটা কি এমডি মুন্না। জেনারেলি ফাইলগুলো এরকমই থাকে কিন্তু, তাই না? সেটা হচ্ছে প্রথমে আইডি থাকে, তারপরে কি থাকে, তারপরে হচ্ছে আপনার নাম থাকে, তারপরে হচ্ছে আপনার সিজিপিএ থাকে, এরকম ফরম্যাটেই ফাইলগুলো থাকে। তো আমি সেভাবেই করতেছি, আমি ফাইলটা চেঞ্জ করে নিলাম। এখন আমাদের তাহলে এই ফরম্যাটে রিড করতে হবে, খুবই ইজি। আমরা ইন্টিজার রিড করব, তারপরে এখান থেকে শুরু করে একটা ডিজিটের আগ পর্যন্ত রিড করব। তো ফাইন, তাহলে প্রথমে আমাদের একটা ইন্টিজার রিড করতে হবে, তারপরে এইটা, তারপরে %f, এইটা হবে রোল, তারপরেরটা হচ্ছে আপনার নেম, আর তারপরেরটা মার্কস। এরকম এখানেও সাজাই, এটা মার্কস, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে রোল, আর রোল যেহেতু এটা, তারপরে এইটা, তারপরে এটা ফ্লোট, কোনো প্রবলেম নাই,
কোডকে কম্পাইল রান করে দেখি ঠিকঠাক হয় কিনা। হ্যাঁ, আমাদের রেজাল্ট সঠিক। তো এই হচ্ছে আইডিয়া, আপনি যেভাবে ফাইলটাকে আসলে সাজাবেন টেক্সট ফাইলকে আপনাকে সেভাবেই কিন্তু রিড করতে হবে। তো আশা করি বুঝছেন।